আসসালামু আলাইকুম, কী খবর তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের পৌরনীতির আরও একটি ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের ক্লাসটি হচ্ছে আমরা এমসিকিউ সলভ করব। হ্যাঁ, তোমাদের পৌরনীতির প্রথম পত্রের শেষ ক্লাস আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের পৌরনীতি প্রথম পত্রের যে প্রত্যেকটা অধ্যায় আছে সবগুলো অধ্যায় শেষ হবে এবং আজকের ক্লাসের মাধ্যমে আমরা পৌরনীতি যে দশম অধ্যায় আছে এই দশম অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো সলভ করে ফেলবো। সো শুরুতে একটু জাস্ট হচ্ছে জানিয়ে দিবা যে সব কিছু ঠিক আছে কিনা, আমার ভয়েস ক্লিয়ার কিনা অ্যান্ড সব কিছু ঠিক আছে কিনা, জাস্ট এই জিনিসটা একটু জানিয়ে দাও। দেন হচ্ছে আমরা ক্লাসটা শুরু করে দিব। সো তোমরা সবাই জানো এইচএসসিতে ভালো করার আরও একটা বেস বলতে পারো বা মূলমন্ত্র বলতে পারো আর কি। তুমি যদি এইচএসসিতে ভালো করতে চাও সেক্ষেত্রে তোমাকে এমসিকিউ অবশ্যই ভালো মার্কস পেতে হবে। সো এমসিকিউ তুমি যখন ভালো মার্কস পাবা তখনই কিন্তু তোমার মার্কসটা বেড়ে যাবে বা এ প্লাস পাওয়ার সম্ভাবনা ঠিক ততটাই বেশি বেড়ে যাবে। সো এমসিকিউয়ে যাতে হচ্ছে তোমরা সর্বোচ্চ মার্ক নিশ্চিত করতে পারো, 30-এ 30 মার্ক নিশ্চিত করার লক্ষ্যে আমরা আমাদের আজকের ক্লাসটি করব এবং এই অধ্যায় থেকে যাতে তোমাদের কোনো এমসিকিউ ভুল না হয় এই চেষ্টাই করব আমরা। ওকে, সো সবাইকে একটু মেনশন করে জানিয়ে দিবা, আমরা বেশি না 2 মিনিট পরে আমাদের ক্লাসটা শুরু করে দিব। সো সবাইকে একটু মেনশন করে জানিয়ে দাও, দেন আমরা হচ্ছে 2 মিনিটের মধ্যেই আমাদের ক্লাস শুরু করে দিব। সো সে পর্যন্ত একটু সবাইকে মেনশন করে জানিয়ে দাও। 32 বাজে আমরা হচ্ছে 35-এ ক্লাস শুরু করে দিব। অ্যান্ড শেষ সময়ে তোমাদের সবার কাছে পরামর্শ থাকবে পূর্বের যে অধ্যায়গুলো আছে ওইগুলোর এমসিকিউগুলো হচ্ছে তোমরা প্র্যাকটিস করবা এবং আমাদের সামনের যে হচ্ছে অধ্যায়গুলো পড়বো আমরা সবগুলাই এমসিকিউ আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করে নিব। কেননা শেষ সময়ে তোমার হচ্ছে যে এমসিকিউ প্র্যাকটিস করাটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর তুমি হচ্ছে এ প্লাস পাওয়ার জন্য অবশ্যই তোমাকে এমসিকিউ ভালো মার্ক ক্যারি করতে হবে। সো এ কারণে সবাই একটু বেশি করে হচ্ছে এমসিকিউ এর দিকে মনোযোগ দিব আমরা। অ্যান্ড আজকে তোমাদেরকে বলে দেই, আজকে হচ্ছে আমরা টি20 খেলবো। ওকে, সো যেখানেই থাকো না কেন, যেখানেই বসে থাকো না কেন, ওই জায়গা থেকে আমরা আজকে টি20 খেলবো। সো লেটস প্লে টি20। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের টি20 ম্যাচ হবে একটা। সো আমাদের খেলার নিয়ম বলে দেই, 20টা এমসিকিউ থাকবে। সো 20টা এমসিকিউর 20টাই যে সঠিক উত্তর দিতে পারবে সে সেঞ্চুরি করতে পারবে, অ্যান্ড প্রত্যেকটা এমসিকিউর জন্য 5 রান করে। ওকে, সো শেষ পর্যন্ত তোমার স্কোরটা অবশ্যই জানিয়ে দিবা। সো শেষ পর্যন্ত তোমার হচ্ছে স্কোরটা অবশ্যই জানিয়ে দিবা। সো আমরা যদি হচ্ছে দেখি, ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো আমরা যদি হচ্ছে যে দেখি, হ্যাঁ আজকে হচ্ছে আমরা দশম অধ্যায় দেশপ্রেম ও জাতীয়তা, পরিণীতি প্রথম পত্রের দশম অধ্যায় নিয়ে আলোচনা করব, দেশপ্রেম ও জাতীয়তা নিয়ে। ওকে, সো দেশপ্রেম জিনিসটা কি এটা আমরা সবাই জানি, জাতীয়তা জিনিসটা কি এটাও আমরা সবাই জানি। এই জিনিসটা হচ্ছে আমাদের আর নতুন করে কিছু বলতে হবে না, এই জিনিস সম্পর্কে আমাদের সবারই কনসেপ্ট আছে অ্যান্ড আমাদের সবারই দেশপ্রেম রয়েছে, আমাদের মাতৃভূমির প্রতি বা নিজের দেশের প্রতি প্রেম আমাদের সবারই রয়েছে। সো এখন চলো আমরা তাহলে দেশপ্রেম ও জাতীয়তা ঠিক কতটুকু রয়েছে তোমাদের এই জিনিসটা জেনে নিই। সো যদি অ্যাকচুয়াল দেশপ্রেম ও জাতীয়তা থাকে তাহলে অবশ্যই তুমি হচ্ছে জানতে পারবা যে এই প্রশ্নের উত্তরগুলো কি হবে। এই স্টেজে বা একদম শেষ সময়ে এসে তুমি যদি অধ্যায়ের নাম দেখেও প্রশ্ন করো যে এটা কোন পত্র, তাহলে বিষয়টা একটু বেমানান হয়ে যায়। এই জিনিসটা তো তোমার নিজেরই বোঝার কথা, অধ্যায়ের নাম দেখে যে এটা কি প্রথম পত্র নাকি দ্বিতীয় পত্র। ওকে, ঠিক আছে। সো চলো তাহলে হচ্ছে আমরা আর কথা না বলে আমাদের যে ক্লাসটা আছে সেটা শুরু করে দেই। আমি আবারও বলতেছি, আজকে হচ্ছে আমরা লেটস প্লে টি20 এই সেগমেন্টে আমাদের ক্লাসটা করব। সবাই তোমরা চেষ্টা করবা যে সবগুলা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমাদের প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমার হচ্ছে 5 মার্কস করে, যে হচ্ছে তোমার 20টা প্রশ্নের উত্তর দিতে পারবা সে হচ্ছে টোটাল সেঞ্চুরি করতে পারবা। ওকে, খেলার নিয়মটা হচ্ছে যে আমরা 20টা এমসিকিউ সলভ করব, গুরুত্বপূর্ণ 20টা এমসিকিউ। এখান থেকে যে 20টার আনসার দিতে পারবে সে হচ্ছে 100 মার্কস, মানে হচ্ছে তার 100 রানস হবে। এরপর সেইমভাবে 2টা ভুল করলে 90, 4টা ভুল করলে 80, এইভাবে হচ্ছে যে হবে এবং শেষে জানিয়ে দিবা যে কে কে সেঞ্চুরি করতে পারলা। সো হিয়ার ইজ দ্য ফার্স্ট কোশ্চেন ফর ইউ গাইস। তোমাদের প্রথম যে প্রশ্নটা এটা একটু দেখে নাও। তোমাদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, জাতি হলো রাজনৈতিকভাবে সংগঠিত এমন এক জাতীয়তা যা স্বাধীন কিংবা স্বাধীনতাকামী।
এই উক্তিটি কার? জাতি হলো রাজনৈতিকভাবে সংগঠিত এমন এক জাতীয়তা যা স্বাধীন কিংবা স্বাধীনতাকামী। এই যে উক্তিটা দেখতেছো, এই উক্তিটা কে করেছে? একটু উত্তর দাও। এখানে যে দেখতেছি অধ্যাপক, মানে 4টা অপশনের মধ্যে থেকে একটু বলে দাও যে হচ্ছে এই উত্তরটা কে করেছে। আমি আবার রিফ্রেশ করতেছি, সবাই একটু ফাস্ট কমেন্ট করবা, সবাই একটু দ্রুত উত্তর করে দাও যে 1 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে। এ বি সি ডি জাস্ট লিখে দিলেই হবে, এ বি সি ডি এভাবে আনসার করবা, পুরোটা লেখার দরকার নাই। এ বি সি ডি এইভাবে হচ্ছে উত্তর করে দিবা। সো একটু দ্রুত উত্তর করো, এখন পর্যন্ত আমি হচ্ছে কারো কমেন্ট পাই নাই কারেক্ট অ্যান্সারের। কাইন্ডলি একটু দ্রুত উত্তর করে দিবা। মুখলেসুর রহমান বলেছে ডি, তিশা বলেছে ডি। আচ্ছা, তোমাদের জন্য এই স্লাইডটা তো দিয়ে দিব, অ্যান্ড পরবর্তীতে যাতে তোমরা হচ্ছে রিভাইজ দিতে পারো এর কারণে এই স্লাইডের মধ্যে উত্তরও আছে। সাফিয়া বলেছে ডি। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। যারা নতুন আসতেছো বা নতুন মাত্র জয়েন করতেছো তাদের উদ্দেশ্যে বলি যে আমরা আজকে T20 খেলতেছি, অ্যান্ড তুমি যদি 20টা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তুমি সেঞ্চুরি করতে পারবা। শেষ পর্যন্ত জানাবা যে তুমি কয়টা প্রশ্নের উত্তর দিতে পারছো। সবাই মোস্ট অফ দ্য স্টুডেন্ট আনসার করেছে ডি। তাহলে হচ্ছে আমরা একটু দেখে নিই যে হ্যাঁ আমাদের কারেক্ট আনসার হচ্ছে যে ডি। সো জাতি হলো রাজনৈতিকভাবে সংগঠিত এমন এক জাতীয়তা বা জাতীয়তা যা স্বাধীন কিংবা স্বাধীনতাকামী। এই উক্তিটি হচ্ছে লর্ড ব্রাইসের। এই উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে লর্ড ব্রাইসের। সো লর্ড ব্রাইসের মতে জাতি কি? লর্ড ব্রাইসের মতে জাতি হলো তারা রাজনৈতিকভাবে সংগঠিত থাকবে। কিভাবে সংগঠিত থাকবে? রাজনৈতিকভাবে সংগঠিত থাকবে। এমন একটা জাতীয়তা থাকবে তারা স্বাধীন অথবা স্বাধীনতাকামী। এমন হইতে পারে যে তারা আসলেই স্বাধীন অথবা তারা স্বাধীনতাকামী, তারা স্বাধীনতা চাচ্ছে। ওকে, সো সবাই কারেক্ট আনসার দিয়েছ। এখন আমরা 2 নম্বর প্রশ্নটা দেখি। জাতীয়তা শব্দের ইংরেজি প্রতিশব্দ কি? ন্যাশনালিজম, ন্যাশনালিটি, নেশন, ন্যাশনাল। জাতীয়তা শব্দের ইংরেজি প্রতিশব্দ কি? 2 নম্বরটা একটু উত্তর দিবা। জাতীয়তা শব্দের ইংরেজি প্রতিশব্দ কি? জাতীয়তা শব্দের ইংরেজি প্রতিশব্দ কি? 2 নম্বরটা একটু উত্তর দিবা। জাতীয়তা শব্দের ইংরেজি প্রতিশব্দটা কি? জাতীয়তা শব্দের ইংরেজি প্রতিশব্দটা একটু সবাই দ্রুত উত্তর দিবা। জাতীয়তা শব্দের ইংরেজি প্রতিশব্দ। ওকে, মুখলেসুর রহমান বলেছে বি, ন্যাশনালিটি। স্মৃতি আক্তার বলেছে এ, দ্যাটস মিন ন্যাশনালিজম। ওকে, সাফিয়া বলেছে গ, দ্যাটস মিন নেশন। আমরা ডিফারেন্ট আনসার কেন পাচ্ছি? এত সহজ একটা কোশ্চেন। দেন আবার নতুন করে বলেছে খ। মনে রাখবা, একবার এমসিকিউ তুমি যদি হচ্ছে আনসার দাও, এটা কিন্তু সেকেন্ড আনসার দেওয়ার সুযোগ নাই। আরও দেখি বাকি সবাই একটু আনসার দাও। কমেন্টের আনসার দিলে পরে তুমি এঙ্গেজ থাকতে পারবা ক্লাসটার সাথে। ওকে, মোস্ট অফ দ্য স্টুডেন্ট বলতেছে জাতীয়তা শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ন্যাশনালিটি। হ্যাঁ, তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছ। জাতীয়তা শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ন্যাশনালিটি। জাতীয়তা শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ন্যাশনালিটি। সো আমরা একটু দ্রুত আগাই, আমরা খুব বেশি কথা না বলি। দেখা যাবে যে তাহলে আমরা শেষ পর্যন্ত হয়তো সবগুলো সলভ করতে অনেক বেশি সময় লেগে যাবে। একটু অবশ্যই জানাবা যে শেষ পর্যন্ত তোমার কয়টা হয়। আমরা দেখি 5টা আনসার করি, দেন তারপর দেখি 5টা কার কার হয়েছে। রাজনৈতিকভাবে সংগঠিত সমাজকে কি বলে? রাজনৈতিকভাবে সংগঠিত একটা সমাজকে কি বলে? রাজনৈতিকভাবে সংগঠিত যে একটা সমাজ, আমরা যে সমাজে বসবাস করি এই সমাজটা কিন্তু রাজনৈতিকভাবে সংগঠিত একটা সমাজ। এই রাজনৈতিকভাবে সংগঠিত সমাজকে কি বলে? রাজনৈতিকভাবে সংগঠিত সমাজকে কি বলে? সমাজ, রাজনৈতিক, সমাজ এবং জাতি। রাজনৈতিকভাবে সংগঠিত যে সমাজটা আছে সে সমাজকে কি বলে? রাজনৈতিকভাবে সংগঠিত সমাজকে কি বলে? ওকে, জান্নাতুল সাফা বলেছে ডি, জাতি। অপরদিকে শাওন বলেছে ঘ। শাওনের মতেও হচ্ছে রাজনৈতিকভাবে সংগঠিত সমাজকে বলা হয় জাতি। অপরদিকে পরিণীতা বলেছে ডি, তার মানে পরিণীতা, তারপর হচ্ছে স্মৃতি আক্তার, তারপর শরীফ,
তারপর নুসরাত জাহান, তারপর হচ্ছে তুলন সরকার, তারপর রেহেলা আপু, সবার মতে হচ্ছে রাজনৈতিকভাবে সংগঠিত সমাজকে বলা হয় জাতি। ওকে, রাজনৈতিকভাবে সংগঠিত সমাজকে কি বলা হয়? জাতি বলা হয়। তাহলে আমরা একটু দেখে নেই। হ্যাঁ, এক্স্যাক্টলি, রাজনৈতিকভাবে সংগঠিত যে সমাজ তাকে বলা হয় হচ্ছে জাতি। আফিফা হুমায়রা বলেছে রাষ্ট্র হবে। অপশনে কি রাষ্ট্র আছে? অপশনে তো রাষ্ট্র নাই, তুমি রাষ্ট্র কোথা থেকে নিয়ে আসো? ওকে, সো এরপর যদি হচ্ছে আমরা দেখি পরবর্তী কোশ্চেন, নেশন এবং ন্যাশনালিটি শব্দ দুটি কোন ভাষার শব্দ? গ্রিক, ল্যাটিন, ইংরেজি, ফার্সি। নেশন এবং ন্যাশনালিটি শব্দ দুটি কোন ভাষার শব্দ? এটা হচ্ছে একটু উত্তর করবা। 4 নাম্বার, একটু নাম্বার দিয়ে উত্তর করবা, তাহলে সহজ হবে আমার জন্য বোঝা। 4-এর খ, 4-এর ক বা 4-এর গ বা 4-এর ঘ এইভাবে উত্তর করবা। হ্যাঁ, রায়ান যেভাবে উত্তর করেছে ওইভাবে উত্তর করবা। ওকে, রায়ানের মতে হচ্ছে বি, ল্যাটিন শব্দ। অপরদিকে হচ্ছে রহমান একদম কনফিডেন্টলি বলেছে বি এবং 3টা টিক মার্ক দিয়ে দিছে। দ্যাটস মিন রহমানের মতে এটা বি হবে। দ্যাটস মিন রহমানের মতে তোমার হচ্ছে নেশন এবং ন্যাশনালিটি এই শব্দ দুটো হচ্ছে ল্যাটিন শব্দ। অপরদিকে হচ্ছে এখানে ইতালিয়ান অপশনে নাই, ইতালিয়ান বলেছে একজন, ইতালিয়ান লিখে দিব অপশনে, অপশনে তো নাই এই জিনিসটা। এমসিকিউ এ তুমি তো অ্যাডিশনাল কিছু লিখতে পারবে না, সিকিউ এ হয়তো বা তুমি লিখতে পারো, বাট এমসিকিউ এ তোমাকে যে কয়েকটা অপশন দিছে সেই অপশন থেকে আনসার করতে হবে, এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নাই। ওকে, সো তোমরা একটা ট্রিক্স বলে দিই তোমাদেরকে, পৌরনীতি রিলেটেড যে শব্দগুলো আছে বা এই শব্দটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে বা এই শব্দটি কোন ভাষা থেকে এসেছে, ম্যাক্সিমামই দেখবা হচ্ছে ল্যাটিন ভাষা শব্দ। সো যদি না পারো বা যা না মনে থাকে তাহলে হচ্ছে ল্যাটিন উত্তর করবা। আর তোমাদের তো নেগেটিভ মার্কিং নাই, একটা এমসিকিউ বা 2টা এমসিকিউ তুমি নাই পারতে পারো। সো কখনো আবার ফাঁকা রেখে আসবা না, যদিও তোমরা এতটাও বোকা না, এই কাজটা কখনোই করো না। সো ল্যাটিন শব্দ। এরপর যদি হচ্ছে আমরা দেখি, যারা সঠিক উত্তর দিয়েছো সবাইকে অভিনন্দন। বাংলাদেশের স্বাধীনতার ঘোষককে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ, আরও 2টা এম এ জে ওসমানী, সৈয়দ নজরুল ইসলাম। বাংলাদেশের স্বাধীনতার ঘোষককে? একদম সহজ কোশ্চেন, এটা সবাই পারবা তোমরা, তাই না? তাই এইটা আর বেশি সময় দিলাম না, এটা আমি বলে দিলাম। ওকে, 5-এর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি কিনা হচ্ছে বাংলাদেশের জাতির জনক নামেই হচ্ছে সমাদৃত বা জাতির জনক নামে পরিচিত। অপরদিকে তিনি হচ্ছে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন, যদিও মুজিবনগর সরকার মানে হচ্ছে থাকাকালীন অবস্থায় তিনি কারাগারে থাকার কারণে সরাসরি দায়িত্ব পালন করতে পারেন নাই, তবে তাকে হচ্ছে রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। সো তাজউদ্দিন আহমেদ ছিল হচ্ছে প্রথম প্রধানমন্ত্রী, এটা একটু মনে রাখো। ওকে, এরপর যদি হচ্ছে আমরা দেখি, ওকে এখন একটু জানাও যে তোমরা কারা কারা 5টার মধ্যে 5টা অ্যান্সার দিতে পেরেছ। যারা 5টার মধ্যে 5টা অ্যান্সার দিতে পেরেছো তারা কিন্তু সেঞ্চুরি করার যে ট্র্যাকটা আছে এই ট্র্যাকের ভেতরেই আছো, শেষ পর্যন্ত তুমি হোপসো সেঞ্চুরি করতে পারবা যারা 5টার মধ্যে 5টার আনসার দিতে পেরেছ। ওকে, সো এরপর একটু জানিয়ে দাও পরবর্তী যে হচ্ছে প্রশ্নটা আছে, পরবর্তী প্রশ্নের উত্তরটা দিয়ে দিবা। জাতি রাষ্ট্রের প্রবক্তাকে? ম্যাকিয়াভেলি, হব, জন লক, রুশো। জাতি রাষ্ট্রের প্রবক্তাকে? ওকে, রহমান 5-এ 5, হ্যাঁ আমি দেখেছি তোমার 5টার 5টাই হয়েছে। মাত্র জয়েন হলাম ভাইয়া, সো স্যাট মার্জিয়া, তুমি পরের যে হচ্ছে কোশ্চেন আছে ওইগুলো হচ্ছে একটু আনসার দেওয়ার চেষ্টা করো। নুসরাত জাহান, কনগ্রাচুলেশন, তুমি হচ্ছে 5টায় 5টা পেরেছ। আফিয়া হুমায়রা 4টা, সো স্যাট, তুমি সেঞ্চুরি করতে পারবা না, শেষ পর্যন্ত বাকিগুলো ঠিকঠাক দিয়ে যাও। ওকে, এখন মোটামুটি হচ্ছে আমিও হাত উঠাই, যেহেতু হচ্ছে আমার 5টায় 5টা হয়েছে, কারণ আমি তো সলভ করে দিছি, তাই না? ওকে, সো এরপর থেকে আবার যখন 10টা শেষ হবে সবাই হাত উঠাবা, 10টা যারা হচ্ছে যে সলভ করতে পারবা বা 10টা যাদের হবে। ওকে, 6 নম্বর মোটামুটি সবাই উত্তর দিয়েছে হচ্ছে ম্যাকিয়াভেলি। ওকে,
শরীফ, কনগ্রাচুলেশন, তোমার 5টায় 5টা হয়েছে। সবাই মোটামুটি হচ্ছে 6 নাম্বার উত্তর দিয়েছে হচ্ছে ম্যাকিয়াভেলি, জাতিরাষ্ট্রের প্রবক্তা। এক্স্যাক্টলি তোমরা সবাই কারেক্ট আনসার দিয়েছো, জাতিরাষ্ট্রের প্রবক্তা হচ্ছে ম্যাকিয়াভেলি। ম্যাকিয়াভেলি জাতিরাষ্ট্রের প্রবক্তা। 6 নাম্বার মিক্স টাইপের আনসার পাই নাই, তোমরা সবাই মোটামুটি কারেক্ট আনসার দিয়েছো। সো এই আনসারগুলো যারা দিতেছো তারা মোটামুটি বলা চলে যে তোমাদের এমসিকিউগুলো পড়া হয়েছে। প্রত্যেকটা অধ্যায়ের অবস্থা যদি এরকম হয় আমরা আশা করতে পারি যে এমসিকিউ থেকে ভালো মার্কসই পাবা। তবে আমরা যখন পড়তাম তখন একটা মিথ প্রচলিত ছিল আমাদের মধ্যে, বা বিষয়টা আসলে মনে হয় একটু এরকমই ছিল যে আমরা সবাই ভাবতাম যে এক পত্র কঠিন এক পত্র সহজ। আসলে কিন্তু বিষয়টা এরকমই, দেখো অর্থনীতি প্রথম পত্রটা একটু কঠিন, দ্বিতীয় পত্রটা আবার তুলনামূলক সহজ। জিওগ্রাফি ফার্স্ট পেপারটা কঠিন, সেকেন্ড পেপারটা কম্পারেটিভলি আবার অনেক ইজি। এরপর হচ্ছে যে যদি হচ্ছে আমরা দেখি মানে সেইমই বাকি সবগুলোর ক্ষেত্রে। কিন্তু আমরা যদি পৌরনীতির ক্ষেত্রে দেখি, পৌরনীতি মনে হয় তোমাদের কাছে প্রথম পত্রটা ইজি লাগে, দ্বিতীয় পত্রটাই কঠিন লাগে। বাট দেখো দ্বিতীয় পত্র কিন্তু ইন্টারেস্টিং, আমার কাছে মনে হয় দ্বিতীয় পত্রটা ইজি, কেননা ওইখানে যে জিনিসগুলো আছে বা যে ঘটনাসমূহ আছে ইন্টারেস্টিং সব। সো এই জিনিসগুলো আসলে তোমাদের কঠিন লাগার কিছু নাই। ওইখানে দেখো কনস্টিটিউশন আছে, এরপর হচ্ছে 47 থেকে 71 যে গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ, এই ঘটনাসমূহ আছে, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পর্কে বলা আছে। এই জিনিসগুলো আসলে খুব বেশি কঠিন না। ওকে, এখন যদি আমরা দেখি 7 নম্বর, জাতীয়তা এক প্রকার মানসিক ধারণা, এ কথাটি কে বলেছেন? সো মোটামুটি এটা একটু মিক্স টাইপের আনসার পাচ্ছি। কেউ বলতেছে গ নাম্বার, কেউ বলতেছে ঘ নাম্বার। যারা আনসার করো নাই তারা একটু দ্রুত আনসার করে দাও। আসিফ হোসেন বলেছে সিভিক্স ক্লাব। সেম টু ইউ আসিফ। আমার নিজের কাছে হচ্ছে সিভিক্স ভালো লাগে। সো সিভিক্স যাদের ভালো লাগে তাদের জন্য হচ্ছে যে একটা ট্রিক্স দিয়ে দিই। সো তুমি যদি আসলে এই জিকে রিলেটেড সাবজেক্টগুলো ভালো লাগে তাহলে তুমি ইউনিভার্সিটিতে যখন উঠবা তখন যদি তুমি হচ্ছে যে পলিটিক্যাল সায়েন্স অথবা ইন্টারন্যাশনাল রিলেশনস এই টাইপের সাবজেক্টে ভর্তি হও, দেন তুমি আসলে এক্সপ্লোর করতে পারবা সাবজেক্টগুলো। সো আমার নিজের কাছেও সিভিক্স ভালো লাগে, তাই তোমাদের সিভিক্স পড়াই। ওকে, জাতীয়তা এক প্রকার মানসিক ধারণা, এটা আসলে আমরা মিক্স টাইপের আনসার পেরেছি। সো তোমরা দেখে নাও যে কার কার আনসার ঠিক হয়েছে। সো যারা গ নাম্বার আনসার করেছো লাস্কি, তাদেরটা ঠিক হয়েছে। জাতীয়তাবাদ এক প্রকার মানসিক ধারণা, এটা আসলে অন্য কেউ বলে না, এটা বলেছে আমাদের হচ্ছে লাস্কি ভাই, এটা একটু মনে রাখবা। আফিফা হুমায়রা, আমারও ভাল লাগে সিভিক্স। যদি তোমার কাছে ভাল লাগে তাহলে দেখবা, যদি তুমি আসলেই ভালোভাবে সিভিক্স পড়ে থাকো তাহলে সাধারণ জ্ঞানে অনেক বেশি হেল্প পাবা। সিভিক্স আর জিওগ্রাফি থেকে অনেক বেশি হেল্প পাবা সাধারণ জ্ঞানে। এরপর যদি আমরা দেখি 8 নাম্বার, জাতি হলো একই বংশোদ্ভূত জনসমষ্টি যাদের মধ্যে ভৌগোলিক ঐক্য বিদ্যমান, উক্তিটি কে করেছেন? সো আমরা যদি একটু দেখি, জাতি হলো একই বংশোদ্ভূত জনসমষ্টি যাদের মধ্যে ভৌগোলিক ঐক্য বিদ্যমান, এই উক্তিটি কে করেছেন? ভৌগোলিক ঐক্য বিদ্যমান এই যে উক্তিটা, এই উক্তিটা কে করেছেন একটু হচ্ছে বলে দাও। সবাই একটু 8 নাম্বারটা আনসার করো। 8 নাম্বারটা কারো আনসার পাচ্ছি না কেন?